বন্ধুরা দেখো, লোক প্রচণ্ড পরিমাণে ভিড়। একটা গলিতে তো ঢোকাই গেল না, যদিও তুলনামূলক এই গলিটায় দেখতে পাচ্ছি ভিড় কম। এখানে ট্যাটু স্ট্যান্ড রয়েছে, ট্যাটু করলে কেউ করতেও পারে, কোনো অসুবিধা নেই। যাদের ট্যাটু করার ইচ্ছা তারা কিন্তু ট্যাটু করবে। এখানে মোমো, চাউমিন, সব গলি এখন মিক্সচার হয়ে গেছে। খাবার, কসমেটিক্স সমস্ত কিছু একই জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে। আবার কোনো কোনো গলি শুধু খাবারেরই দেখলাম। তো এতগুলো গলি রয়েছে যে পুরোপুরি ঘুরেই পারছি না যে কোথায় ঘুরছি। যে গলিতে ঘুরছি ঘুরে ফিরে আবার সেই গলিতেই পৌঁছে যাচ্ছি, মানে এতটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে দেখুন আলু কত পরিমাণে ছেনছে। এই আলু দিয়ে হয়তো কিছু বানাবে, ঠিক আছে। কি পরিমাণে দেখতে পাচ্ছি আমরা, প্রচণ্ড ভিড়। দেখো সুন্দর, হ্যাভি হ্যাভি হ্যাভি। তাহলে তাহলে আমরা যাচ্ছি একটা গলির ভিতরে। এখানে বিরিয়ানি ফিরিয়ানিও পাওয়া যাচ্ছে, অনেকে বিরিয়ানিও খাচ্ছে, যে যার মতো ইচ্ছা খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে ফিরছে বিন্দাস। এখন আমরা যাচ্ছি একটা বট গাছের নিচ দিয়ে, মোটামুটি সুন্দর একটা গলি। জানলার পর্দা মাত্র 100 টাকায়, 100 টাকায়, 100 টাকায়। জানলার পর্দা মাত্র 100 টাকায়, 100 টাকায়, 100 টাকায়। আজকে টিয়া পাখি অফার পেয়ে যাবেন। বালিশের কভার 25 টাকায়, 25 টাকায়, 25 টাকায়। আজকের বিশেষ অফার, 1100 টাকা জোড়া। তো এইটা জিজ্ঞাসা করো কত না এরা, এখানে কত জোড়া? একই 1100 টাকা জোড়া, 1100 টাকা জোড়া টিয়া পাখি। তবে এদেরকে নিয়ে বাঁচানো মুশকিল, কারণ সেভাবে বাঁচানো মুশকিল হয়েছে। আচার স্পেশালিস্ট, সব ধরনের আচার এখানে অ্যাভেলেবেল, বুঝতে পেরেছ? সব ধরনের আচার এখানে দেখা যাচ্ছে। এদিকেও দেখা যাচ্ছে আচারের দোকান, আচার স্পেশালিস্ট সব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে চারিদিকে যতদূর নজর যাচ্ছে লোকই লোক, চারিদিকে যতদূর নজর যাচ্ছে শুধু লোকই লোক। প্রচন্ড পরিমাণে লোক কিন্তু এসেছে। এখন বাজে 1টা দুপুর, আর এই গরম উপেক্ষা করে মানুষ চারিদিকে ভিড়। বিভিন্ন ধরনের দোকান আমরা লক্ষ্য করতে পারছি, যেমন একটা বাঁশির দোকান, ছোট ছোট বাচ্চা নিয়ে লোক আসছে। এদিকে পুকুর দেখো, এদিকে আই লাভ কর্ণচূড়াও রয়েছে, সেটাও সকলে দেখবে। এদিকে পুকুর, আখের রসের দোকান, সবাই ঘুরছে ফিরছে, খাচ্ছে, ইয়াস করছে এবং খুব ভালো এনজয় করছে। তো বন্ধুরা আমরাও এসেছি, মেবি দেখা যাচ্ছে আমাকেও
মেলাটা পুরো ঘুরবো, তোমাদের সেটা দেখাবো। কেমন লাগছে তোমরা সেটা দেখবে, বলবে। তো আহ, সুন্দর সুন্দর, এদিকে দেখো লোকজন স্টে করেও আছে, হয়তো তারা দূর থেকে আসছে, যার দরুন তারা এখানে হয়তো স্টে করছে, থাকবে, ঘুরবে ফিরবে, তারপরে যাবে। তো বন্ধুরা দেখো দেখো দেখো, এটা আমরা আছি এখন, আরেকবার বলি যারা নতুন তাদের জন্য বন্ধুরা, এটা হচ্ছে করণদিঘি মেলা, করণদিঘি ঐতিহ্যবাহী মেলা, যেখানে প্রচন্ড পরিমাণের লোক আসে, বেশিরভাগ হচ্ছে যারা হচ্ছে পোলিও কমিউনিটি লোকজন কিন্তু এদের মেলাটা, ঠিক আছে। সবার মাথায় কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে এই ত্রিশূল, আর সকলে পুরা ঘুরছে, সুন্দর সুন্দর ঘুরছে, ঠিক আছে। চারিদিকে দেখো লোকজন পুরা ভিড়। তো বন্ধুরা এদিকে পাহাড়ের মতো একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি, ওখানে ওঠার চেষ্টা করবো আমরা পাহাড়ের মতো অংশটায়, তো সেটাও দেখা যাক। এনজয়, খুব ভালো লাগছে বন্ধুরা। অনেক 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 বড় পুকুর এটা। বন্ধুরা চলো মেলা ঘুরে দেখাই তোমাদের। এদিকে হচ্ছে কসমেটিক, ছেলেদের বেল্ট, পার্স, ঘড়ি, মেয়েদের কানের দুল। এইদিকে আবার দুটো গলি রয়েছে, আমরা একটা গলিতে ঢুকছি, পরবর্তীতে আরেকটা গলিতে এসে ঢুকবো। আর চলো এদিকে দেখতে পাচ্ছি পাখা সব বিক্রি হচ্ছে। এখানে রয়েছে বাচ্চাদের খেলনা। ভান্ডার এদিকে আরো জিনিস, সব জিনিস দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের জিনিস, খেলনা, বাটি ঘটি, পাখা, হ্যান্ড পাখা। বিভিন্ন ধরনের জিনিস লক্ষ্য করতে পারছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন করণদিঘি মেলায় পৌঁছলাম। তো এই মুহূর্তে করণদিঘি মেলাতে পৌঁছেছি, আমাদের টিম সব এখানে রয়েছে। তো ঠিক আছে, মেলায় প্রবেশ করি। ভিড় তো প্রচণ্ড দেখতে পাচ্ছি, চারিদিকে পুকুরও দেখা যাচ্ছে। আর শহরিয়া বিহুরি মিলন মেলা, ঐতিহ্য আবরী কৃষ্টির তহলি ধ্বনির টানে, ঠিক আছে, বিভিন্ন কিছু লেখা রয়েছে। হ্যাঁ ভাই লোক সকলকে দেখা যাচ্ছে। তো ঠিক আছে, প্রচুর ভিড়। হ্যাঁ বলো, আমার কাছে বলো। প্রচুর ভিড় দেখা যাচ্ছে মেলায় ঢোকার মুহূর্তে, এত ভিড়, আর ঢুকলে আরো বেশি ভিড় দেখা যাবে। বিভিন্ন ধরনের গাড়ি, বাচ্চাদের খেলনাও দেখা যাচ্ছে। এখানে কি এটা, এটা কি, এটা ওই আসো আসো দেখাচ্ছি। এটা হচ্ছে সেই আদিবাসী, যেটা ইউটিউবে পাওয়া যায়, ফ্লিপকার্টে পাওয়া যায়, সেটা এটা আদিবাসী তেল। তো ওই যে সামনে সব। চলো, প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি এদিকে।
এটা আবার কি, মাঝখানে একজন বসে আছে। ও, এটা বাচ্চাদের ইলেকট্রিক স্কুটি। এই যে রদিন সামনে, চলো সব কিছু দেখা যাচ্ছে বাচ্চাদের খেলনা। এখানে জামা কাপড় বিভিন্ন ধরনের, যেখানে বাচ্চাদের খেলনা, কুত্তা, কোল্ড ড্রিঙ্কসের দোকান অনেক পরিমাণে দেখা যাচ্ছে। বাচ্চাদের খেলনা দেখো। চলো ভাই, এখানে চাউমিনের ফাস্টফুডের দোকান, পিৎজা বার্গার হয়ে যাবে। তো ভাই বন্ধু, ভিড় কিন্তু প্রচণ্ড। আমি যদি দেখি তো কন্টিনিউ ভিডিওটা করব, কোথাও অফ করবো না, কন্টিনিউ চলবে, তারপরে সেটাকে এদিকে বিভিন্ন ধরনের মূর্তি দেখা যাচ্ছে। এই সাইডে কোল্ড ড্রিঙ্কস। এটা আবার কিসের দোকান? এটা মোবাইলের বাক্স। তো চলো চলো, এদিকে দেখো মোবাইলের কাভারের দোকান দেখা যাচ্ছে। সব টেম্পোরারি দোকান করেছি মেলা উদ্দেশ্যে। তো বন্ধুরা, কেমন লাগছে? মেবি আমাকে তো খুব ভালো লাগছে। দেখো লোক কালো কোট ফোট পরে, অনেকে মুসলিম মহিলাদেরও দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যেটা মেলাতে আসি সেটা হচ্ছে তোমার করণদিঘির ঐতিহ্যবাহী মেলা। এটা হচ্ছে ওরা পিছনে, আজকে প্রথম দিন তো ওই জন্য বেশি ভিড় আরো। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের খাবারের স্টল লক্ষ্য করা যাচ্ছে। এখানে কার্পেট বা বিভিন্ন দোকান যদি দেখতে চাও সেটাও দেখতে পাবো। এখানে বুন্দিয়া, জিলিপি সমস্ত কিছু রয়েছে। আর কৃষি বীজ খামার করণদিঘি, কৃষি বীজ খামারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাইনবোর্ডটা জায়গা। আমরা যে সাইড দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সব খাবারের দোকান বেশিরভাগ। এই দিকগুলো দেখো, সবই খাবার। কি হলো, মাইনাস মাইনাস করবে মনে হয়, করে আসুক। ওটা কাট করে দেবো পরে। তো এদিকে দেখো বাচ্চাদের জন্য টয় ট্রেন, বাচ্চাদের খেলনাও রয়েছে। অসাধারণ অসাধারণ বন্ধুরা। অ্যাকচুয়ালি এই মেলাটা নাকি 1 মাস হয়, এবার নাকি মেলাটা তোমার মাত্র 3 দিন হবে, যার ধরুন এতটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যে মেলাটা 1 মাস হতো সেটা যদি 3 দিন হয় তাহলে লোকের সমাবেশ তো হবেই। এটা হচ্ছে দুপুর, এখন কত বাজে? দুপুর 1:40। ওরা মাইনাস করতে গেছে। দেখো দেখো বন্ধুরা, এটা আবার কি? এই যে মনে হয় ইয়ে নাকি বাইক ঘুরানো। দেখো এটা বুকিং পার নাগিন ড্যান্স বা কিছু একটা হবে, নাগিন ড্যান্স, মেবি নাগিন ড্যান্স হবে। ঠিক আছে, এটাও দেখলাম আমরা। এই যে হচ্ছে শিরুয়া মেলা, শিরুয়া মেলা করণদিঘি ইকো পার্ক। এটা হচ্ছে করণদিঘি ইকো পার্ক শিরুয়া মেলা, কর্ণবাজার পুকুর ঐতিহ্যবাহী লেখা রয়েছে। আর এই যে আমরা প্রবেশ করছি মেলার
ভিড়টা দেখো, এবার ভিড়টা লক্ষ্য করো, কত সুন্দর ভিড়। চুরি চুরি দোকানগুলো দেখা যাচ্ছে এখানে। আমাদের সঙ্গে যারা এসেছে তারা স্নানও করবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। করণদিঘির ঐতিহ্যবাহী মেলা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর ফিরে আসি তো আপনাদের জন্য নতুন একটি এরকম মজাদার এপিসোড নিয়ে ঘোরার। তো সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করুন, বেল আইকন দাবান এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ। বন্ধুরা, এটা হচ্ছে মন্দির এরিয়া, আমরা পার করলাম মন্দির এরিয়া। আবার এবার মেলার মধ্যে ঢুকবো।